यार ये कितनी औसम है यार। গাইজ, আমেরিকার আছে মিয়া খলিফা, ইন্ডিয়ার আছে সানি লিওন, আর আমাদের বাংলাদেশের আছে অনামিকা ঐশী। এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি নাই। চারদিকে যেভাবে অভিনেতা এবং অভিনেত্রী বের হচ্ছে, বাংলাদেশের বিনোদন জগৎ কয়েকদিন পর হলিউড বলিউডকে ছাড়িয়ে যাবে, এটা আমি কনফার্ম। টিকটকের ছাত্রীগুলো একের পর এক গান রিলিজ করতেছে, তাও সত্য। আর বাংলার জনগণের এত রুচির দুর্ভিক্ষ যে একটা বৈরাবিটির জ্বলে যাওয়া কদর মাঝেও মিলিয়ন মিলিয়ন ভিউ দিচ্ছে। হেই গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ শাহ আলম, ওয়েলকাম টু শাহবাজ অফিসিয়াল। আজকের ঘটনা কি? আজকে কিছু টিকটকার ছাত্রী নিয়ে কথা হবে, আর বাস সেটা তো অটোমেটিকই ঢুকে যাবে। কি ভাইয়া, ফেসটা চিনা চিনা লাগে। কি একটা অবস্থা, নিজেরাই নিজেকে করতেছে সস্তা, পতিতার মতো চলাফেরা করে নিজেকে দাবি করে সেলিব্রিটি। এমন ভাবে শরীর দেখিয়ে সেলিব্রিটি হওয়া যায় না, শরীর দেখা শেষ হয়ে গেলে কেউ চেয়েও দেখবে না। ওয়ান ডে কত টাকা পারিশ্রমিক নিচ্ছে এটা বলা যাবে না। কেন বলা যাবে না খালাম্মা? বলেন বলেন, কাস্টমারদের জানার অনেক আগ্রহ। বলা যাবে না বলতে আমার নাটকের পেমেন্ট আলাদা, ব্র্যান্ড প্রমোশনের পেমেন্ট আলাদা, তারপর হচ্ছে মিউজিক ভিডিওর পেমেন্ট আলাদা। তাহলে ওইটার পেমেন্ট কত? মানে ওইটা? আরে দূর, ওই যে ওইটা, আরে দূর বাড়া, তোমরা যেটা ভাবতেছো ওইটারই। আচ্ছা খালাম্মা, আমার একটা বন্ধু তোমার সাথে কাজ করতে চাই, কিভাবে যোগাযোগ করবে? করতে চাইছে তারা আমার ইনস্টাগ্রাম বা ফেসবুকে নক করবে, যদিও হচ্ছে রিপ্লাই দিতে আমি একটু লেট করি, আমি একটু লেজি। আচ্ছা, টিকটকের কারণে হচ্ছে আমার কাজের প্রসার অনেক বাড়ছে। ও আচ্ছা, টিকটকে ভিডিও দেওয়ার ফলে নাকি খালাম্মার কাজের পরিমাণ বাড়ছে। তাহলে চলো দেখি টিকটকে খালাম্মার মুজরাগিরি গুলো। কেমন দেখলা বন্ধুরা? কি মানুষ রে বাবা। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ইউটিউব হলে সাবস্ক্রাইব, ফেসবুক হলে ফলো করে দিও।